গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা কেমন আছো অবশ্যই বলো। আর আমি তো ভালো আছি। আর এখন আমাদের সকালে সব বাসি কাজকর্ম তো আমার হয়ে গেছে, টিফিনও হয়ে গেছে। টিফিন হয়ে গেছে মানে কাল ছিল শুক্রবার, শুক্রবারে তো আমাদের মানে সন্ধ্যে নিরামিষ হয়, তাই লুচি হয়েছিল। তো ময়দা কিছুটা ছিল আর কি, বেশি হয়ে গিয়েছিলো। তো সেগুলো রেখে দিয়েছি। মেয়েদের সকালে স্কুল, ওরা তো ওদের পরীক্ষা চলছে, তো ওরা এসে গেছে। এখন বাজে হচ্ছে 10:30। তো আমি ওদের ওই লুচি করে দিচ্ছি টিফিনে। লুচি আর ওই তরকারি করেছি। তরকারি মানে কালকের যে তরকারি ছিল একটু আছে, আর আলু ভাজা করেছি। মানে ওইটা কালকেরটা ওর বাবার আর আমার ছোটো মেয়ের হয়ে গেছে। ছোলার ডাল খেতে আমার ছোটো মেয়ে খুব ভালোবাসে। আর এই শসাটা দেখো, আমার ছোটো মেয়ের পরীক্ষায় এই কালকে দিয়েছিল বিস্কুট আর কলা, আর আজকে দিয়েছি বিস্কুট আর শসা। তো যাই হোক, শসাটা বেশ আমার দেখতে পছন্দ, একটু বেশ সুন্দর। আর কালকে কলাটা দিয়েছিল একটু বেশ ফাটা মতো, তো ভালো নয়। মানে যারা দেয় তারাও তো মানুষ, ছোটো বাচ্চাদের দেয় এরমভাবে কেন দেয় আমি বুঝি না। তো যাই হোক, তারা তো নিজের থেকে আর দিচ্ছে না, সরকার দিচ্ছে, সরকার থেকে দিচ্ছে। সেটা জানে যে এটা খারাপ, সেটা কী করে যে ছোটো বাচ্চাদের দেয় আমি বুঝি না। তো যাই হোক, আমার ছোটো মেয়ে বললো, মা শসাটা কুচিয়ে দাও, আমি ছোলার ডালের সাথে খাবো। তো আমি কুচি কুচি করে কুচিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিয়ে দিলাম। তো ওই দিয়ে ওরা খেয়ে নেবে। আর এই দেখো, আমি আলু ভাজা করেছি, আলু ভাজা আমার বড় মেয়েকে দেবো আর আমি খাবো। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন একটু বাজারে যাব। মানে শাশুড়ি গেছে আর আমার ছোটো মেয়ে গেছে, তো আমি বাজারে যাব এবার। তো আমার বাজারে মানে কি, আমার দুটো মেয়ে যায়নি, মানে ছোটো মেয়েটা গেছে। বলেছিলাম যে আমার শাশুড়ির শরীর খারাপ, তাই জন্য কোথায় মাথা টাথা ঘুরে যাবে, তাই আমার ছোটো মেয়েকে পাঠিয়েছি আমি সাথে। তো ছোটো মেয়ের পরীক্ষা চলছে, আজ শনিবার বলে পাঠিয়েছি, যে কাল রবিবার আছে, ছুটি আছে একটু, তো পড়তে পারবে। তো যাই হোক, আমার মন মানেনি। আমি বাসন টাসন মেজে টিফিন খেয়ে না, আমি এখন রেডি হয়ে যাই, তারপরে ছোটো মেয়েটাকে পাঠিয়ে দেবো। আমার বাজারটা আমাদের খুব দূরে নয় আর কি, তা আমি বয়ে নিয়ে আনবো যা কিনে আর কি। তো চলো, আমাকে এখন বাজারে খুঁজতে হবে ওদেরকে, ঠিক খুঁজে পেয়ে যাবো। তো আর রোদ্দুরও উঠেছে খুব। তো আমি বাজারে গিয়ে দেখি ওর ঠাম্মি মাথায় ছাতা ধরে দেখি দুজনে ঘুরছে। মাছ কিনেছে, তেলাপিয়া মাছ কিনেছে সবে, আর পটল কিনেছে, এই দুটো সবই কিনেছে। দেখি না আমার ছোটো মেয়ের হাতে আছে। তো আমি গিয়ে প্রথমে পেছন দিক দিয়ে একটু হেঁটে গিয়ে কিছুক্ষণ সাড়া দিইনি, তারপরে একটু ছোটো মেয়ের গায়ে সাড়া দিয়ে দে, আমাকে ব্যাগটা দে আর তুই চলে যা বাড়িতে। তো ও বললো, না আমরা একসাথেই যাবো, চলো। আর এদিকে দেখো, ডাল অল্প করে কিনে নিয়ে এসেছি। তো ডাল নিয়ে মানে এটা টক ডাল করবো, আম কিনে নিয়ে এসেছিলাম। আর এই ডালটা বলো, আগে ডালটা নিয়ে এসেছিলো খারাপ, এই ডালটা অল্প করে নিয়ে এসেছি। নিয়ে এসে কেননা এই ডালটা দেখো, এই তেলাপিয়া মাছ ঝালে করবো, সব শুধু মাথাগুলো নিয়েছি আর কি, এগুলোই ঝালে করবো। আর বলেছিলাম না, ডাল আমি অল্প করে কিনে নিয়ে এসেছি, তা মানে খারাপ হয় নাকি, সেদ্ধ করে দেখলাম যে না, ভালো নেওয়া যাবে। তো কালকে গিয়ে আবার বেশি করে কিনে নিয়ে আসা হবে। তো দেখো, মাছ ঝাল আমাদের হয়ে গেছে। আর ডাল কী বলো তো, আমাদের প্রতিদিন চাই, তাই আমরা 1 কেজি 2 কেজি করে কিনে রাখি। আর দেখো, টকের ডাল হয়েছে। আমি আলু ভাতে মাখবো, কাঁচা লঙ্কা নিতেই ভুলে গেছি। তো আমাদের গাছ বসিয়েছিলাম, তো কিছু কাঁচা লঙ্কা হয়েছে। তো দেখো, গাছ থেকে টাটকা টাটকা তুলে নেওয়ার মজাটাই আলাদা, খুব ভালো লাগে। তো আমি গাছ থেকে তুলে নিয়ে আলু ভাতের সাথে মাখবো। তো বন্ধুরা, আজকে তো অন্নপূর্ণা পুজো। তো অন্নপূর্ণা পুজোর আজকে প্রসাদ নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই একটু। এ দেখো, এখানে খিচুড়ি আছে, এখানে আছে 5 মেশালি তরকারি, আর এখানে আছে এঁচড়ের তরকারি, আর এখানে আছে শুক্তো, আর এখানে আছে পায়েস। পায়েসটা আমি কিছু খেয়েছি। আর এখানে আছে পোলাও ভাত। তো আমি এখানে কিছুটা খেয়েছি পোলাও ভাত। আর আমার ছোটো মেয়ে পড়তে গেছে, ও এসে খাবে। তো আজকে আর এরকম 2টো কন্টেনার নিচে আছে, মানে আজকে আর রাতের খাবার কিছু হবে না, এই খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, সন্ধ্যে হয়ে গেছে, আমি ছাদের জামা কাপড় এখনো তোলা হয়নি, তুলবো আর সন্ধ্যে দেবো।